স্পর্শ কখনো জীবনে তুমি লাভ করতে পারবে না। অর্থাৎ তুমি আমাকে তপস্যা করেছো, তুমি আমাকে আরাধনা করেছো, আমার কর্তব্য তোমার মনের ইচ্ছাটা পূরণ করা, এটা আমার দায়িত্ব। অর্থাৎ তোমাকে আমি এই বর দিলাম, তুমি পাবে কিন্তু প্রতিপন্ন হয়ে নপুংসক হয়ে জন্মাবে, যা কখনো তুমি এই জড় সুখ কখনো পাবে না। সেই স্বরূপে শ্রীমতী রাধারানী সহ সমগ্র ব্রজ গোপীগণকে এক একটা উপপতি দিয়ে দিয়েছেন, অর্থাৎ জগৎকে শিক্ষা দিয়েছেন এই পারকীয় রসটাকে আস্বাদন করবার জন্য। জগৎকে শিক্ষা দিলেন যে স্ব গৃহ পরিত্যাগ করে কি করে অনাদিরাদি গোবিন্দের চরণে সবকিছুকে ফেলে রেখে দুবাহু তুলে হা গোবিন্দ হা কৃষ্ণ বলে গোবিন্দের চরণে পৌঁছানো যায়। সবাইকে একটা উপপতি দিয়ে এই পারকীয় রসের সঞ্চার করে দিয়েছেন জীবের হৃদয় মাঝে, যে দেখো এটা ভক্তের সুখাকর্ষণ বাড়ানোর জন্য, গোবিন্দের চরণে চরণ প্রাপ্তির জন্য একটা সুন্দর সুযোগ করে দিয়েছে, যে না এটাকে উপেক্ষা করে গোবিন্দের চরণ পেতে হবে। উপপতি সাক্ষাৎ মনে করুন আপনার স্বামী বিদেশে থাকে, প্রতিদিন তার একটা আলেখ্য নিয়ে তার গলায় প্রতিদিন মালা পরান, প্রতিদিন তাকে ধূপ দীপ জ্বালিয়ে আরতি করেন, তার সেবা দেন। কিন্তু হঠাৎ কয়েক বছর পর যদি ওই স্বামী বাড়িতে আসে, বলছেন সাক্ষাৎ স্বামী রয়েছে আর পাশে রয়েছে আমার স্বামীর আলেখ্য অর্থাৎ চিত্রপট ছবি, আপনি মালাটা কার গলায় দিবেন? এখন মালাটা কার গলায় দিবেন? যে ওই যে চিত্রপট রয়েছে ওই স্বামীর গলায়, যে না যে স্বামী সাক্ষাৎ দাঁড়িয়ে আছে সম্মুখে তার গলায় দিবেন? সাক্ষাৎ স্বামী অর্থাৎ দাঁড়িয়ে আছেন সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, আমাদের নিত্যপতি, আমরা তার নিত্যপতি। আর গৃহে যারা আছে তাদেরকে উপপতি করে রেখেছেন যোগমায়া, অর্থাৎ যোগমায়া এমন মায়া বিস্তার করে রেখেছিলেন, সব রমণীগণ কৃষ্ণের চরণে এসেছেন, কিন্তু একজন গোপ মনে করে নাই আমার স্ত্রী কৃষ্ণের কাছে গেছে, কারণ তাদের কাছে একটা ছায়ামূর্তি ভগবান অর্থাৎ যোগমায়া দেবী প্রেরণ করে রেখেছিলেন। তারা কখনো অভিযোগ করে নাই যে না কৃষ্ণই আমাদের স্ত্রীগণকে হরণ করে নিয়েছে। এটা ভগবানের একটা প্রেম বিলাস, বিরাস। এটা এটা কোনোভাবে আমাদেরকে আমাদের সন্দেহ নেওয়া উচিত নয়। যারা রসিক, যারা ভাবুক, তারা এটা উপলব্ধি করবে, এটা ভজন করবে, এটা পরম প্রেম আধার সদৃশ এই রাস, এটা ভক্তির পরিপূর্ণ চরম পরম মাধুর্যময় লীলা, এটা আমাদের হৃদয়ে ভক্তি সঞ্চার করে। বলুন রাধারানী কি জয়, ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয়, রাস লীলা কি তাসং তৎসৌভাগ্যমাদং বিক্ষমানং চ কেশাবাহ প্রসমায়ো প্রসদায়ো তত্রৈবন্তরধীয়তো। এটা দশম স্কন্ধে 29তম অধ্যায় 48 নম্বর শ্লোকে বলছে, যখন সৌভাগ্য মদোদয় হলো যে আমার পাশেই কৃষ্ণ রয়েছে, আমি কৃষ্ণকে একা ভোগ করছি পাচ্ছি, ভগবান কখনো সবকিছু সহ্য করতে পারেন কিন্তু কখনো মেনে নিন না, চলে গেলেন আশিস ছেড়ে। বলছেন আরেকটা কথা বলেছে, যখন কেউ কাউকে ভালোবাসে ওই ভালোবাসাটা দ্বিগুণ থেকে দ্বিগুণতর করতে গেলে কি হবে? ওর ভিতরে বিরহ ঢুকাতে হয়, তাই কিনা? বিরহ না থাকলে কিন্তু প্রেমের গতি বৃদ্ধি প্রাপ্তি ঘটে না। যখন ব্রজ গোপীদের সঙ্গে কৃষ্ণের যে প্রেম, বলছেন ওইটাকে দ্বিগুণ অর্থাৎ বর্ধিত করবার জন্য বিরহ ঢুকিয়ে দিলেন, অর্থাৎ বিচ্ছেদ হয়ে গেল, চলে গেল আমার শ্রীকৃষ্ণ তাদের ব্রজ রমণীগণকে পরিত্যাগ করে। ব্রজ রমণীগণ কেন আজ কাঁদছেন, কৃষ্ণ কেন চলে গেল? শ্রীমতী রাধারানী এসে দেখলেন যে না ব্রজ গোপীগণই যদি কৃষ্ণের সর্বোচ্চ প্রিয়া হয় তাহলে আমি কে, অর্থাৎ আমি না। শ্রীমতী রাধারানী চলে গেল, যখন চলে গেল কৃষ্ণ ব্রজ গোপীগণকে পরিত্যাগ করে রাধারানীকে নিয়ে চলে গেল। অনেক কথা ছেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে ব্রজ স্ত্রীগণ তিনটে কাজ করেছিলেন। প্রথমে করেছিলেন অনুসরণ, তারপর করলেন অনুসন্ধান,
পরস্পর করেছেন অনুকরণ। প্রত্যেক ব্রজ কবিগণ বন থেকে বনান্তরে যখন কৃষ্ণকে খুঁজছেন, সমস্ত সেই তুলসী বৃক্ষকে জিজ্ঞাসা করছেন, বলতে পারো তুলসী দেবী, তুমি তো গোবিন্দের অত্যন্ত প্রিয়া, তোমার পত্রবিহীন গোবিন্দের একমাত্র ভোগ হয় না, তুমি বলতে পারো আমাদের প্রাণনাথ এই পদ দিয়ে তোমার সুখ উৎপাদন করতে করতে গেছে কিনা? কথা বলে তখন ব্রজ সেই রমণীগণ বলছে, দেখো রে, আজ তুলসীদের কি অহংকার, সৌভাগ্য, সে একাই গোবিন্দের সেবায় লাগে তার পত্র, তাই তার অহংকার জন্মেছে, হয়তো আমাদের সঙ্গে সেবা করবে। আম্র বৃক্ষকে ডেকে ডেকে বলছেন, এ আম্র বৃক্ষ, তুমি তো উন্নতশীল, এই ব্রজের কোথায় অলিগলি সব তোমার জানা, তুমি কি দেখেছ আমার প্রেরণা করেছে? স্বর্ণলতা চলে গেছে, স্বর্ণলতা তোমরা একটিবার বলো যে আমাদের প্রাণপতি তোমাদের শোভাবর্ধন চলেছে কেন? দুই ধারে বিভিন্ন ফুল প্রস্ফুটিত প্রফুল্লিত রূপে তারা ফুটে আছে, তাদের উৎফুল্লতা দেখে ব্রজ এই রমণীগণ বলছে, বুঝতে পেরেছি এই প্রাণনাথ যখন এই পথে গমন করেছে, তোমাদেরকে হস্তে স্পর্শ দ্বারা সুখ উৎপাদন করে এই পথটি গমন করেছে, তাই তোমরা আজ আনন্দিত, তো বলে দাও, বলছেন এই পথ দিকে গমন করেছে। কেউ কথা বলছে না, সম্মুখে তাকিয়ে দেখে বিশাখাকে ডেকে ডেকে বলছেন, যান বিশাখা, আজ আমাদের জীবন জানো ললিতে, আজ যদি ব্রজের ধুলা হয়ে জন্ম লাভ করতে পারতাম, আমাদের জীবন হয়ে যেত। কেন এমন কথা বলছো? কেন এই সিদ্ধ দেহ, এই সাধন দেহ, গোপী দেহ পেয়েও কেন ব্রজের ধুলা হতে চাও? বলছেন, ব্রজের ধুলা হবো না? দেখো, এই ব্রজের ধুলা যদি হতে পারতাম, এই ব্রজের ধুলায় যদি পড়ে থাকতে পারতাম, তাহলে আজ অনাদিরাদি গোবিন্দের চরণ আমাদের বক্ষে পড়তো। আজ দেখো, এই ব্রজের ধুলায় গোবিন্দের চরণ কি করে পড়ে আছে, আজ আমরা গোপী দেহ প্রাপ্তি হয়ে যে সুখ, যে সৌভাগ্য পাই নাই, আজ ব্রজের ধুলি গোবিন্দের চরণ পেয়ে সেই সুখ পেয়েছি। আশামহ চরণ জোষম সাং বৃন্দাবনে কিমপি গুল্ম ঔষধীনাম। কে বলেছিলেন? উদ্ধব। উদ্ধব বলেছিলেন, আমি যদি ব্রজের তৃণ গুল্ম হয়ে জন্মাইতে পারতাম, তাহলে আমার সৌভাগ্যের কেন? উদ্ধব ব্রজের তৃণগুল্ম হয়ে কেন জন্মাইতে চাইলেন? বলছেন, এই ব্রজের যে প্রান্তে আমি জন্মাই না কেন, বলছেন ব্রজের ধুলা যখন আমার গায়ে লাগবে, তখন আমার এই তাত্ত্বিক জীবনটা হয়ে যাবে। ভাগবতের টিকাকারগণ বলছেন, উদ্ধব, তুমি ব্রজের যে কোনো প্রান্তে জন্মগ্রহণ করলেও ব্রজের ধুলা, ব্রজে গোপীদের, ব্রজ মায়েদের, ব্রজবাসীদের চরণ ধুলা তো তোমার গায়ে নাও পড়তে পারে। এমন এক কোনায় তোমার জন্ম হলো, সেখানে কোনো ধুলি পড়ে না। তখন উদ্ধব বললেন, কেন পড়বে না? যখন ব্রজের মলয় পবন প্রবাহিত হবে, ওই ব্রজের ধুলা যখন উড়িয়ে নিয়ে যাবে, ওই পবন তো এক জায়গায় যাবে না, ওই পবন সমগ্র ব্রজ ভূমিতে বিচরণ করবে, আর ওই ধুলা উড়িয়ে নিয়ে যখন আমার গায়ে পড়বে, তখনই আমার সেই চরণ ধুলি আমার প্রাপ্তি হয়ে যাবে। অর্থাৎ আমি ব্রজের যে প্রান্তে জন্মাই না কেন, আমি ব্রজের ধুলিতে একদিন অভিষিক্ত হবই হবে। ইহাতে কোনো সন্দেহ নাই। এ ধুলি নয়, ধুলা নয়, যেন গোপী পদ রেণু, যে ধুলা মেখেছিল নন্দের বেটা কালী। এমন আকাঙ্ক্ষা ব্রজ গোপীদের, এমন আকাঙ্ক্ষা উদ্ধবজি, যে এই ধুলা যদি হতে পারতাম, আজ গোবিন্দের চরণ আজ বক্ষে ধারণ করতে
নিশ্চিত বুঝতে পেরেছি যে আজ কৃষ্ণ এই এই বনে এই কুঞ্জে প্রবেশ করেছেন, হয়তো অন্য কাউকে নিয়ে কিছু দূর গিয়ে দেখেন দুইটা জল চিহ্ন। তখন ব্রজগোপীগণ বলছেন, অনায়ারাধিতং নূনং ভগবান হরিরিসরাহ ইয়ান্নো বিহায় গোবিন্দাহ প্রীতো জামনয়োদরঃ। অনায়ারাধিত নূনং ভগবান হরিরিসরাহ। ব্রজগোপীগণ বলছেন, এই রমণী নিশ্চয়ই হরির আরাধনা করিয়াছিল, নইলে আমাদের এত গোপীগণকে পরিত্যাগ করে এই নারীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বেরিয়ে পড়ছে। না জানি জীবনে কত আরাধনা করছে ব্রজেন্দ্র নন্দনে, আজ তাকে একা নিয়ে চলে এসেছে আমাদেরকে পরিত্যাগ করে, অর্থাৎ আমাদের দিকেও সে অত্যন্ত তার প্রিয়া। নিশ্চয়ই এক হাসি নাই। কিছু দূর গিয়ে দেখে, বলছেন একটা চরম চিহ্ন মাটিতে গ্রথিত হয়ে আছে, মাটিতে পুঁতে আছে। তখন বুঝতে পারছেন নিশ্চয়ই তাকে তাকে স্কন্ধে করে কি তাকে পাশে বসিয়ে এবং তার জন্য পুষ্প চয়ন করতে হয়তো বৃদ্ধাঙ্গুষ্ঠিতে প্রেসার দিয়েছে, আর মাটি গ্রথিত হয়েছে, পুষ্প চয়ন করেছে। কিছু দূর গিয়ে দেখে দুইজনে বসেছে, তার চিহ্ন পড়ে আছে। দেখো দেখো সখী, এইখানে দুইজন বসেছিল। এই জন্য গোপীগণের সন্দেহ লেগে গেল যে না, কৃষ্ণ এসেছেন একা, নিশ্চয়ই কাউকে সঙ্গে এসেছে। এখন কথা হচ্ছে ব্রজগোপীগণ ডাকছে কাকে পাওয়ার জন্য? কৃষ্ণকে পাওয়ার জন্য। পাওয়া যাবে যদি ব্রজগোপীগণ জন্ম জন্ম ধরে ক্রন্দন করে, কৃষ্ণকে পাবে? আমরা যদি সবাই কেঁদে কেঁদে মরি, কৃষ্ণকে পাবো কি কখনো? কাঁদতে কৃষ্ণকে পাওয়া যায়। বলছেন ব্রজ রমণীগণ তখন কৃষ্ণকে পাবে যখন শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে সবাই একসঙ্গে কাঁদবে, বলে কাঁদবে, কৃষ্ণ প্রাণনাদ বলে যখন কাঁদবে, তখন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করবে। রাধারানীকে সঙ্গে করো। তোমরা কেন মিশে কাঁদছো? কিন্তু রাধারানী তো কৃষ্ণের সঙ্গে, কি করে ব্রজ গোপীগণের তাদের সঙ্গে মিলন হবে? যোগমায়াদেবী বললেন, ব্যবস্থা করেছি। রাধারানীকে কিভাবে কৃষ্ণ থেকে আলাদা করা যায় আমি ব্যবস্থা করে দিতেছি। তখন হঠাৎ করে শ্রীমতী রাধারানীর ভিতরে সৌভাগ্য মদের উদয় করে দিলেন। কিভাবে? রাধারানীর ভিতরেই সৌভাগ্য মদের উদয় হলো যে আমি একাই সর্বশ্রেষ্ঠা সখী শিরোমণি, নইলে কেন ওই সমস্ত কুপকে পরিত্যাগ করে আমাকে একা নিয়ে কেন ব্রজেন্দ্র নন্দন চলে আসবে? অর্থাৎ আমার মতো সর্বশ্রেষ্ঠা কেউ। কে ঢোকালেন? যোগমায়া। কেন ঢোকালেন? বলছেন গোপীদের সঙ্গে ব্রজ এই গোপীদের সঙ্গে মিলন ঘটাবে বলে, কৃষ্ণকে আলাদা করবে বলে যোগমায়া দেবী এই সিদ্ধান্ত নিয়েছেন। সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী বললেন, আমাকে একটু স্কন্ধে আরোহণ করাও, আমি আর চলতে পারছি না। না, তুমি কোথায় যাবে? তোমার ইচ্ছা, তুমি যে কুঞ্জে যাও, যেখানে যাও, আমার কোনো আপত্তি নাই। শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে, ওঠো আমার স্কন্ধে। যখন বলেছেন স্কন্ধে ওঠো, তখন আমার শ্রীমতী রাধারানী স্কন্ধে যে যাবে, অমনি করে আমার ভগবান অন্তর্হিত হয়ে গেলেন। আর শ্রীমতী রাধারানীকে ভূমিতে ফেলে দিয়ে একেবারে তিনি তাকে পরিত্যাগ করে চলে গেলেন। কোথায় বলতে পারলেন না। তোমার ভিতরে অহংকার ঢুকে গেল, তুমি মনে করছো আমি তোমার, তুমি সর্বশ্রেষ্ঠা সখী শিরোমণি,
ছেড়ে চলে। কখনো সৌভাগ্যবান প্রবেশ করলে সমস্ত সাধন নষ্ট হয়ে যায়। অহংকার প্রবেশ করলে সাধন থাকে না, ভজন থাকে না, আরাধনা থাকে না, নষ্ট হয়ে যায়। তখন শ্রীমতী রাধারানী কাঁদছেন, নাথ রমন পৃষ্ঠ কোয়াসি কোয়াসি মহাভুজ দাস্যস্তে কৃপণয়ামি সকি দর্শায় সন্নিধম। নাথ রমন পৃষ্ঠ কোয়াসি কোয়াসি মহাভুজ। রাধারানী কেঁদে কেঁদে বলছেন, সামান্য শ্বাস বহির্গত হচ্ছে না, কেশগুলো এলোমেলো হয়ে গেছে, পরিহীন বসন এলোমেলো হয়ে পড়ে রয়েছে, মলিন বদন খানা খানা বলে কাঁদছে। তুমি কোথায় হে প্রাণনাথ? অনাথ রমণ প্রশ্ন, তুমি কোথায়? এই অনাথিনী, এই দুঃখিনীকে একবার তোমার চরণের দাসী করে তোমার দর্শন দান করো। তুমি তোমার চরণ পেতে চাও, তুমি তোমার চরণের দাসী, আমাকে কৃপা করো। কাঁদছে এমন করে। তখন আমার নিজ গোপীগণ দেখতে পেলেন কি যেন প্রাণনাথ বলে ক্রন্দন করছেন। তখন ব্রজ গোপীগণ তারা কি দেখলেন যে অন্য কেউ নয়, তাদের সখী শিরোমণি কানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন শ্রীমতী রাধারানীকে নিয়ে ব্রজ গোপীগণ বললেন, চলো আমরা যেখান থেকে কৃষ্ণকে হারিয়েছিলাম সেখানে চলে যাই। সেই বংশী বটে গিয়ে তারা কেঁদে কেঁদে কাঁদছে। হরে কৃষ্ণ। আমরা শেষের দিকে এসে গিয়েছি। তখন তারা কীর্তন করছেন প্রেম সে এবং দুঃখিত হৃদয়ে, যেটাকে আমরা গোপী গীত বলে থাকি। আমরা কয়েকটা শ্লোক কীর্তন করে আবার ফিরব। সবাই আমার সঙ্গে গাইবেন। জয়তি তে ধিকাম জানমনা ব্রজ শ্রয়াতই দিরা শাশ্বতত্রহি, জয়তি তে ধিকাম জন্মনা ব্রজ শ্রয়তই দিরা শাশ্বতত্রহি। হরি বল। তাল হচ্ছে না কিন্তু। হরি বল। দ্বৈত দৃশ্যতা
বোকা তৈ ধৃতা সবা ত্বং বিচিন্নতি हरि बोल प्रेम से जय धनी राधे राधे। शरद दूषाये साधु जात सरसिज धरा श्रीमसादृशा सुरतनाथ के अशोक भाषिका परदणे घृता नेहो की भवतो जयति चेदिकं जानमना व्रज सयत इंदिरा सदा त्रयी तृणचरणा श्रीनिकेतन फणिवनार्पितं फणिफलार्पितं ते पदाम्बोजं श्रीणुकुचे सुधा क्लेन्दरे तव कथामृतं तव जीवनं कुवीरितं कालमशापकं श्रवणमङ्गलं श्रीमदत्तं भुवि गृह्णाति ते भूरिदा जना भुवि गृह्णाति ते भूरिदा जना। ब्रज गोपीगण श्रीमती राधा रानी के নিয়ে যখন সেই যমুনা তীরে বংশী বটে যেখান থেকে হারিয়ে ফেলেছিলেন সেখানে যখন দুঃখ ভরা হৃদয় নিয়ে যখন আকুল আহ্বান করছে তখন অনাদিরাত গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ সহসা তাদের সম্মুখে দ্বিভুজ মুরলীধর ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়ে গেলেন। जय श्री कृष्ण की जय, भगवान कृष्ण चंद्र की जय, जय निताय गौर प्रमानंदे हरि हरि बोल। অনেক কথা, কারণ ভাগবতের 5টা অধ্যায় নিয়ে একটা রাস, এটা এক দুই দিনের ঘটনা নয়, অত্যন্ত সত্য বিষয়। আমি মূল পয়েন্টগুলো টেনে গিয়েছি। এখানে ভগবান শ্রীকৃষ্ণকে যখন পেয়ে গেলেন ব্রজ গোপীগণ, তখন এই ভগবান শ্রীকৃষ্ণের কাছে কয়েকটি প্রশ্ন করেছিলেন।
কেন প্রশ্ন করেছিলেন যে হে কৃষ্ণ তুমি আমাদেরকে কেন ছেড়ে গেলে, কেন ছেড়ে গেলে আমাদেরকে, বিরহ দুঃখ যন্ত্রণায় কেন নিমজ্জিত করে গেলে? অর্থাৎ আমরা তোমার উপকার করেছি, উপকারের প্রতিদান দাও নাই, তুমি তুমি অকৃতজ্ঞ, তুমি বড় দুঃখ দায়ী একজন মহাত্মা। এটা তো সম্মুখে বলছে না, যদি বলে তাহলে এই প্রেমের রসগত পার্থক্য দেখা দেয়। তখন ব্রজ গোপীগণ ছলনা করে তিনটে প্রশ্ন করেছিলেন কৃষ্ণের কাছে। প্রথম প্রশ্ন, কৃষ্ণ বলতো এই জগতে যারা ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলে ভালোবাসে না, এরা কেমন ব্যক্তি, কারা সমাজ? তিনটে উত্তর শুনে না, আমরা তিনটে প্রশ্ন অ্যান্সার দিয়ে দিচ্ছি, এরপর আবার তিনটে বিন্দু আছে, বেশি রাত কষ্ট দেওয়া বলুন রাধে রাধে, প্রেমছে বলুন, জোরছে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন রাধে রাধে, রাধে রাধে। প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করলেন ব্রজ গোপীগণ কৃষ্ণের কাছে, ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলে ভালোবাসে না। মনে রাখবেন, আমি আর 2 নম্বর প্রশ্ন, ভালোবাসলেও ভালোবাসে, ভালো না বাসলেও ভালোবাসে তারা। 3 নম্বর প্রশ্ন, ভালোবাসলেও ভালোবাসে না আর ভালো না বাসলেও ভালোবাসে। এই 3টা প্রশ্নের অ্যান্সার দিয়ে তারপরে কৃষ্ণ বিপদে পড়ে গেল যে সখীগণ তোমরা এমন প্রশ্ন করছো, আচ্ছা ঠিক আছে উত্তর অবশ্যই দিতেছি। প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছে কি ছিল, ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলে ভালোবাসে না। বলছে এটা একটা বণিক কিনা, মা তুমি যদি আমার এই সমস্যা থেকে মুক্ত করো, আমি তোমাকে অবশ্যই চরণে টুক করে দিব। যদি ওই না হয় আপনারা, আমরা কি দিব মায়ের চরণ? ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা না দিলে কখনো ভালোবাসা পাওয়া যায় না। এটা স্বার্থপরতায় পরিপূর্ণ, এখানে কখনো তাতে এই ভালোবাসাটা দোষযুক্ত। এর ভিতরে ভালোবাসার ভিতরে খাদ আছে। ভালোবাসা এমন হওয়া উচিত যে ভালোবাসা ভেঙে যাওয়ার একাধিক কারণ আছে কিন্তু ভাঙে না। তাই প্রকৃত প্রেম, তাই প্রকৃত ভালোবাসা, যা ব্রজ গোপীদের ক্ষেত্রে দেখা গিয়েছে, রাধারানীর ক্ষেত্রে রাধারানীর সঙ্গে বিচ্ছেদ বা চিরজীবনের মতো ভুলে যাওয়ার একাধিক কারণ এসে গিয়েছে, কিন্তু রাধারানী জীবনে কোনোদিন কৃষ্ণকে বলেনি। তাই আমাদের একটু টুকটাক লাগলেই সংসারে করুক না, চলে গেলাম সংসার, হয় স্ত্রী চলে যাচ্ছে, তাই স্বামী হাঁটা দিচ্ছে, কোন দেশে চলে যাচ্ছে, হয়তো 2 দিন বাদে আবার সংসার করতেছে, নানান কাজ চলছে। কিন্তু এটা প্রেম, ভালো লাগা কয়েকদিনের জন্য। একটা পাখি ওই গাছে ততদিন থাকবে যতদিন ফলমূল থাকে, একজন পুরোহিত ততক্ষণ ঘিরে থাকবে যত তার দেনা পাওনা না মেটে, একজন শিক্ষক ছাত্রদেরকে ততদিন পড়াবে যার সমস্ত লেখাপড়া কমপ্লিট না হয়, একজন পিতাকে পুত্র ততদিন ভালোবাসবে ওই পিতা যদি তার ভরণ পোষণ সমস্ত আয় রোজগার ঠিকঠাক করে দিতে পারে, একজন স্ত্রীকে একটা স্বামী ততদিন ভালোবাসে যতক্ষণ তার রূপ যৌবন। ভালোবাসার একটা কারণ আছে, অর্থাৎ এটা প্রকৃত ভালোবাসা নয়। 2 নম্বর প্রশ্ন চলে বলছেন যারা ভালোবাসলেও ভালোবাসে, ভালো না বাসলেও ভালোবাসে, কারা আছে? কেউ এখানে কেউ আছে? আছে যে কোনো কে আছে? আর কেউ সৎসাহস নেই যে ভালোবাসলেও তাকে ভালোবাসেন, না ভালোবাসলেও ভালোবাসেন? তারা বলছেন নিজের সন্তান, পিতামাতা। এই শ্রেণী পড়ে পিতামাতা। বলছেন সন্তান পিতামাতাকে ভালোবাসুক আর না বাসুক, পিতা মাতাকে সন্তান, তাও এখানে বলছে এটাও শুদ্ধ সম্বন্ধ, ঐশ্বর্য, বলছে
এই কয়েকটা কারণে কিন্তু পুত্রকে পিতামাতা ভালোবাসে, সম্বন্ধ আছে। প্রতিবেশীর একটা ছেলেকে আমি অত ভালোবাসতে পারবো না যে আমার ছেলেকে ভালোবাসি, তাই না? যদি বাইরে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, যদি অন্য কেউ মারা যায়, আমি কাঁদবো না, কিন্তু আমার যদি কেউ ব্লাড কানেকশনের কেউ থাকে, বলছেন আমার নিজের সন্তান, ভালোবাসা, কেউ মারা গেল ভালোবাসা সম্বন্ধ আছে বলেই পিতা পুত্রকে ভালোবাসে, অর্থাৎ এটা আছে। 3 নম্বর প্রশ্ন, এটাকে আবার ভাগ করে দিয়েছি, আত্মারাম, আত্মকাম, আর অকৃতজ্ঞ, আর ক্রুদ্রোহী। এই 4টা প্রশ্ন, এই 4টা ব্যাখ্যা দিতে গিয়ে কৃষ্ণ ধারাকে গিয়েছেন। বলছেন আত্মারাম, যারা আত্মা আনন্দে বিভোগ, নিজের দেহাত্মবোধে জীবন অতিবাহিত করে। আর আত্মারাম হচ্ছে আত্মা আত্মকামের মতো, কিন্তু এই জগতের প্রতি সে উদাসীন, তাদের বিষয় অন্ধ থাকতে পারে না। আর অকৃতজ্ঞ হচ্ছে যে উপকারের উপকার স্বীকার করে না, অকৃতজ্ঞ। বলছেন অকৃতজ্ঞ জানে যে সে আমার উপকার করেছে, কিন্তু এটা ভুলে যায়, এই জন্য তার উপকার স্বীকার করতে পারে না। কিন্তু ক্রুদ্রোহী ব্যাখ্যা করতে গিয়ে বলছেন ক্রুদ্রোহী অকৃতজ্ঞের মতো, যে উপকার করেছে ক্রুদ্রোহী সেটা জানে, কিন্তু জেনেও উপকারের স্বীকার করে না। অকৃতজ্ঞ কিন্তু জানে না যে সে উপকার করেছে, ভুলে যায় 2 দিন বাদে, কিন্তু ক্রুদ্রোহী জানে সে আমার উপকার করেছে, অর্থাৎ তাকে কিছু করা উচিত প্রতি উপকার, কিন্তু এটা সে করতে পারে না। সঙ্গে সঙ্গে যখন কৃষ্ণ এই ব্যাখ্যা দিলেন, দিকে তাকাতে হচ্ছে কৃষ্ণ গুরুগ্রহী পর্যায়ে পড়ে গেছে। আমরা সবকিছুকে পরিত্যাগ করে তোমার চরণে এসেছি, তুমি জানো আমরা কত কষ্ট করে সংসার পরিত্যাগ করে তোমার চরণ প্রান্তে এসেছি, কিন্তু তুমি আমাদেরকে পরিত্যাগ করে আমাদেরকে যে কষ্ট দিয়েছো, যন্ত্রণা দিয়েছো, এটা কেন? ছাড়া কেউ हरे कृष्ण। বলুন রাধে রাধে, প্রেম সে বলুন রাধে রাধে, জোর সে বলুন রাধে রাধে রাধে। যাই হোক, এইভাবে কৃষ্ণ ক্রুদ্রোহী পর্যায়ে পড়ে গেলেন। তারপরে কৃষ্ণ অনেক দোষ স্বীকার করেছিলেন, দেখো এটা আমি ক্রুদ্রোহী নই, আমি অবশ্যই তোমাদের থেকে লুকিয়েছিলাম তোমাদের অনুরাগ বৃদ্ধির জন্য, অর্থাৎ তোমাদের ভক্তিটা বাড়ানোর জন্য, এই জন্য আমি লুকিয়ে লুকিয়েছিলাম। আর লুকিয়ে থাকার কারণ, যখন আমার ভক্তের চোখের জল পড়ে, ভক্ত যখন কেঁদে কেঁদে আমাকে ডাকে, তখন আমার সুখ হয়, তখন আমার আনন্দ হয়, আর তখনই আমি ভজন করি। ওই ভক্তের কাদা বদন দেখে দেখে আমি আনন্দ পাই, এটা আমার একটা। এই জন্য আমি তোমাদেরকে বিচ্ছেদে বিরহে আমি দূরে সরিয়ে রেখেছিলাম, তোমাদের ওই বদন দর্শন করবার জন্য। এমন করে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের সঙ্গে কথোপকথন করলেন, এবং শেষ পর্যন্ত ব্রজগোপীদের ঋণ শোধ করবার জন্য এই কলির ভাগ্যাকাশে তিনি গৌর রূপ ধারণ করে দুবাহু তুলে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে দাঁড়ে দাঁড়ে এই নাম বিতরণ করেছেন। জয় জয় নিতাই গৌর ব্রহ্মানন্দে, হরি 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 बोल। जय जय भगवान कृष्णचंद्र की जय, विश्वभानु नंदिनी श्रीमती राधा रानी की जय, जय निताई गौर हरि बोल। हरे कृष्ण। मायरा बोलুন রাধে রাধে। এটা কম্পিটিশন হয়ে যাক আজ আমার শেষ রজনী, তো আপনারা অবশ্যই দুবাহু তুলে আজকে একটু মায়েদের উপস্থিত। আরতি করবো, তখন আপনারা সবাই মোমবাতিটা প্রজ্বলন করবেন, সাবধান যেন উঁচুতে রাখবেন, তাদের যেন কাপড়ে না লাগে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।
এই প্রদীপটা হরে কৃষ্ণ। তো ভগবান শ্রী রাধারানী শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী পরম করুণাময় রাসলীলা আমরা শ্রবণ করলাম। আমাদের এই রাস হৃদয় মাঝে গুরুজিত হোক, হৃদয়ে প্রেম আধার সঞ্চয় হোক, এই প্রেমের উপর নির্ভর করে আমাদের জীবন যেন সুখময় হয়, গোবিন্দের চরণ প্রাপ্তি করে এই কামনা। হরে কৃষ্ণ। তো যেটা বলছিলাম, মায়েরা দুবাহু তুলে বলুন, বাবারা পরে বলবেন। মায়েরা যেখানে আছেন বলুন রাধে রাধে। নাকি আবার হবে? আবার হবে, জ্বর হয় নাই। আরো দুবাহু তুলে প্রেম সে বলুন রাধে রাধে। এবার বাবারা বলুন, মায়েরা পরে দুবাহু তুলে, বাবা ভাইরা যেখানে যেভাবে আছেন দুবাহু তুলে প্রেম সে বলুন রাধে রাধে। এই তুমি হাত উঁচু করনি, ওই যে হাত উঁচু করিনি। হ্যাঁ ঠিক আছে। এবার দুবাহু তুলে সবাই প্রেম সে একসঙ্গে